إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتجى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا وعن جابر بن عبد الله رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في وسط أيام التشريق خطبة الوداع فقال يا أيها الناس إن ربكم واحد إن أباكم واحد ألا لا فضل العربي على أعجمي والأعجمي على عربي إلى آخر الحديث সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ যার ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে আজকের সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাতে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়া পৃথিবীর মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের মুক্তির একমাত্র সনদ, যার বাইরে পৃথিবীর মানুষের জন্য মুক্তি কশিনকালেও মিলতে পারে না, সেই মানবতার মুক্তির দূত নবী দুজাহা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, মুক্তির জন্য গণতন্ত্র নয়, চাই ইসলামী খেলাফত। এই শিরোনামে আজকে আমার টোটাফাটা ইলম দিয়ে খুতবার বিষয়বস্তু আলোচনা করতে প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সকলেই অবগত, আপামর জনসাধারণ, বাংলাদেশের দীর্ঘ একটি স্বৈর শাসনের অবসান সবেমাত্র ঘটেছে।
যেখানে একদিন মানুষের স্বাধীনতা ছিল না, মুক্তি ছিল না, মানুষের বাক স্বাধীনতা, মানুষের নিজস্ব স্বকীয়তা, মানুষের অর্থনৈতিক মুক্তি কোনো কিছুই ছিল না। মানুষ খুব ক্ষুব্ধ ছিল। এই ক্ষুব্ধ মানবতা হঠাৎ একদিন জোটবদ্ধ হয়ে সেই প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এটাই আজকে বাঙালি জাতির দাবি। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরে যদি আমরা প্রশ্ন করি আমরা কি মুক্তি পেয়েছি, উত্তর কি হবে? না। কারণ এ পথে মুক্তি না, মুক্তির পথটাই আমরা ভুলে ডাইভারশন ওয়েতে চলে এসেছি, দীর্ঘ পথ। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আজকে আসার সময়তে আমি যশোর রেল স্টেশনে এসে দেখলাম একটা রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে একটা গাড়ি, গাড়িটার নিচে গরুর গাড়ির চাকা, গাড়িটার বডি ট্রেনের একটা বগি, আর তার উপরে ফিট করা আছে হেলিকপ্টারের চাকা, হেলিকপ্টারের পাখা। তাহলে নিচে গরুর গাড়ির চাকা, মাঝখানে রেলের বগি, উপরে হেলিকপ্টারের পাখা। বলেন এই গাড়িটার নাম কি? কেউ বলতে পারবেন না, আমিও পারব না। কারণ এরকম কিম্ভূত কিমাকার গাড়ি আমরা কখনো দেখিনি। ঠিক আজকে আমাদের তাহজিব তামুদ্দনিক জীবনে, ধর্মীয় জীবনে একজন মুসলিমের অবস্থা এই গাড়িটার মতো হয়েছে। ওর নিচে শিরকের চাকা, ওর মাঝখানে বেদাতের বডি, আর উপরে গণতন্ত্রের পাখা। একজন মুসলিমকে ওই গাড়ির সাথে তুলনা করলে এরকমই একজন কিম্ভূত কিমাকার মানুষ প্রকটিত হবে সামনে। একজন মুমিন আমরা দেখতে পাবো না, একজন মুসলিম আমরা দেখতে পাবো না। আর সে কারণেই আমাদের দেশে রাজনৈতিক মুক্তি আসে না, অর্থনৈতিক মুক্তি আসে না, ধর্মীয় মুক্তি আসে না। মসজিদ ভাঙার ভয়ে আতঙ্কিত থাকতে হয়। কখন কোন দিক থেকে কোন ধরনের অস্ত্র, কোন ধরনের বাক্যবাণ, কোন ধরনের আঘাত আমাদের উপরে আসবে, এই নিয়ে তটস্থ থাকতে হয়। ধর্মীয় মুক্তিও এদেশে নাই। কারণ এদেশের অধিকাংশ মানুষ যেটাকে ধর্ম জানে ওটা ধর্ম নয়। এদেশের অধিকাংশ মানুষ যেটাকে ঈমান জানে ওটা ঈমান নয়। এদেশের অধিকাংশ মানুষ যে আমল করে পরকালীন মুক্তির জন্য, ও আমলই নয়। যে কারণে ধর্মের সঙ্গে আজকে অনুরূপ হয়ে গেছে ওই কিম্ভূত কিমাকার গাড়িটির মতো। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় ফিরে আসে, যিনি ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলে সে ওয়াদা কোশ্চেন কালেও মিস হওয়ার কথা নয়, ভঙ্গ হওয়ার কথা নয়। আল্লাহ অন্তত পক্ষে ওয়াদা ভঙ্গকারী ননই নন, তার চাইতে ওয়াদা পূরণকারী, তার চাইতে সত্য কথা বলনেওয়ালা আকাশ ও জমিনের মাঝখানে আর কোনো সত্তা নেই। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে জমিনে আমি খেলাফত দান করব যেমনটি তাদের পূর্ববর্তীদেরকে আমি খেলাফত দান করেছিলাম। তাহলে আল্লাহর এক নম্বর ওয়াদা কি? জমিনে আমাদেরকে খেলাফত দান করবেন। আমাদের পরিচয় কি হতে হবে? আমানু, মুমিন হতে হবে।
ওয়ামিলুস সালিহাত, আর আমলে সালেহকারী হতে হবে, নেক আমলকারী হতে হবে। এই দুটো শর্ত যদি পালন করতে পারি, আমরা ইমানদার হতে পারি আর আমলে সালেহকারী হতে পারি, তাহলে আল্লাহ দিবেন কয়টা দেখেন, খেলাফত দিবেন। প্রথমে বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাজা লাহুম, 2 নম্বরে তিনি দিবেন প্রতিষ্ঠিত দিন, যে দিনের উপরে আমরা রাজি, আল্লাহ রাজি, ইসলাম। তাহলে আল্লাহ 2 নম্বরে দিবেন, প্রথম দিবেন খেলাফত, 2 নম্বরে দিবেন প্রতিষ্ঠিত দিন, পছন্দনীয় দিন ইসলাম। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আর তাদের ভীতিকে আমি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দেব। তার মানে মুমিনের কোনো ভয় ভীতি থাকবে না, মুমিন নিরাপদ। এভরি মাকান, এভরি প্লেস সে নিরাপদ, পৃথিবীর যে কোনো জায়গায় সে নিরাপত্তা লাভ করবে। কিন্তু আজকে নিরাপত্তার বদলে আমরা ভীতির চাদরে জড়িয়ে গেছি। কখন বোমা পড়বে ফিলিস্তিনের অধিবাসীরা জানেই না, বোমার কোয়ালিটি কেমন হবে ফিলিস্তিনের আপামর মানুষ জানে না। এভাবে সারা বিশ্বে আজকে মুসলিম উম্মাহ নিরাপত্তার বদলে ভীতির চাদরে মুড়ে আছে। যে ভয় ভীতি থেকে বেরিয়ে আসার জন্য শত চেষ্টা করেও মুসলিম উম্মাহ সাকসেসফুল হচ্ছে না। কারণ কি? গত কয়েক সপ্তাহ আগে আমার কাছে এক বন্ধু প্রশ্ন করেছিলেন, এদেশে শতকরা 95% মুসলমান, 95 থেকে 98% মুসলমান, তো দিন কায়েম হয় না কেন? তা আমি বললাম, আপনার পার্সেন্টেজ ঠিক হলে দিন কায়েম হবে, পার্সেন্টেজ ঠিক নেই তাই দিন কায়েম হয় না। কে বলেছে আপনার 98% বা 95% মুসলমান? বলছে কেন, আপনি দেখেন না? আমি তো দেখি, 2 থেকে 3 ভাগও খুঁজে পাই না মুসলমান। আপনি যে চোখে দেখেন ও চোখ আপনার নিজস্ব চোখ, আর আমি যে চোখে দেখি সে চোখ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় চোখ, দ্বীনি চোখ, যেখানে নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করে সে মুসলিম, যে সালাত আদায় করে না সে কাফের। এটা মনে কষ্ট লাগলেও কিচ্ছু করার নেই, এটাই রাসূল বলেছেন, কাফের। আবু জেহেলের মতো কাফের না, ও গৃহপালিত কাফের। আপনার হাঁড়িতে খাবে, আপনার ইনকাম ভোগ করবে, আপনার ছেলে আমার হাঁড়িতে খাবে, আমার ইনকাম ভোগ করবে, আমার পড়বে, আমার খাবে, সব কিছু করবে, আবার কাফের হয়ে জীবনযাপন করবে, কারণ ও সালাত আদায় করে না। 1 ওয়াক্ত আদায় করতে পারে না, ফজরের সময় 4 ওয়াক্ত করে জাহাঙ্গীর আলম সাহেব কাফের বলছেন, আপনি এত বড় দুঃসাহস, ও কাফের। 3 ওয়াক্ত আদায় করে 2 ওয়াক্ত করে না, কাফের। 2 ওয়াক্ত করে 3 ওয়াক্ত মিস, কাফের। 1 ওয়াক্ত করে 4 ওয়াক্ত মিস করে, কাফের। 1 ওয়াক্তও পড়ে না, কাফের। অল আর কাফের। ইসলামের 4 জন স্কলার যাদের নামে মাযহাব রচিত হয়েছে, তন্মধ্যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি বলছেন যে ওকে জালাওয়াতান করে দাও, ওকে নির্বাসন দিয়ে দাও। সাধারণ মুসলিমদের ভূখণ্ডে ওকে রাখা যাবে না, ওকে ওই আন্দামান কালাপানিতে পাঠিয়ে দাও। আর অন্য 3 ইমাম বলছে না, হত্যা করে দাও। এখন আপনি বোঝেন কত বড় কাফের নিয়ে আমি ঘর সংসার করছি, একই হাঁড়িতে খাচ্ছি। তো দিন কায়েম তো দূরের কথা, দিন যে ছুটে পালায় না এই বাংলাদেশ থেকে, এটাই আমাদের কতিপয় মানুষের সৌভাগ্য। দিনের যদি আমাদের মতো জীবন থাকতো, মরে যেতে হতো, দিন লাস্টিং করতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে রক্ষা করবেন ততক্ষণ যতক্ষণ কিয়ামত না আসবে। মুষ্টিমেয়
মানুষের ভিতরে দিন জিন্দা থাকবে। ফাতুবা লিল গুরাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলাম গরিবান, মুসলিমেও কিছু লোকের মাধ্যমে দিন শুরু হয়েছিল, ফাসায়াউদু কামা বাদা, আর ওরকম মুসলিমেও লোকের মধ্যেই দিনটা ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ, তারা মুক্তিপ্রাপ্ত দল। সুতরাং আপনি আমি যে আয়নায় দেখি 98% মুসলমান, ও আয়নায় আপনি তাদেরকে গনেছেন যারা মসজিদেও আসে, এবার মাজারেও যায়, তাই না? মসজিদে আসে সালাত আদায় করেন, যে জুমার সালাত, আর মোরগা নিয়ে যায় খান জাহান আলীর মাজারে। মসজিদে আসে সালাত আদায় করতে, আর সন্তান চাইতে যায় কাসিমের কাছে, বায়াজিদ বিস্তামিত। চিটাগাঙ্গের ভাষায় গিয়ে বলছে অসংখ্য নারী পুরুষ, ও বাবা কাসিম বাবা, মোর গুম্মিল্লা একটা দোয়া খুজ্জুম বাবা, হে কাসিম বাবা, আমি সন্তানের জন্য তোর কাছে একটা দোয়া চাচ্ছি। সন্তান দেওয়ার মালিককে কাসিম। তাহলে পার্থক্য হয়ে গেল এখানে। দিন কায়েম হবে মুসলিমদের দ্বারা, কথা ঠিক আছে, পথ ঠিক নেই। এখন আসেন আমরা সালাফি, আমরা তো কবরে যাই না, মাজারে যাই না, শিরিক করি না, আমরা ভোট তো দেই, তাই না? নাচানাচি তো করি, নিজস্ব একটা সমর্থন যোগানো পার্টি আছে না। আমরা সালাফি থাকবো, আমরা সালাত আদায় করব, সিয়াম পালন করব, আকীদা ফ্রেশ রেকটিফাইড দাবি করব, আবার নির্দিষ্ট একটা ব্যানারের পিছনে নাচবো। সেটা চাই ইসলামিক দলের হোক, চাই অন্য দলের হোক। তা আপনি কবরে গিয়ে যে ব্যক্তি শিরিক করেছে, আপনিও গণতন্ত্রের ব্যানারে একই শিরিক করেছেন। আপনার সালাফিয়াত পৃথিবীতে আপনাকে অনেক কিছুই দিবে, কিন্তু আখিরাতে মুক্তি দিতে পারবে না। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, কোন দরিয়া? নীল দরিয়া, বাহারে কুলজুম পার হয়ে গেলেন। ওই একই পথে পিছনে গিয়েছিল কে? ফিরআউন পার হয়ে গিয়েছিল না? কি হয়েছিল? ডুবে মরেছিল। তাহলে পথের দোষ, নিশ্চয়ই পথের দোষ। কেন? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল একই রাস্তা দিয়ে, সে একই রাস্তায় ফিরআউন গেল, সে পার হতে পারলো না কেন? নিশ্চয় পথ দুষ্টমি করেছে। পথের দোষ না মতের দোষ? মতের দোষ। ফিরআউনের মত ঠিক ছিল না, পথ ঠিক আছে। পথ যেটা মুসার জন্য, ওটাই পথ। ও পথে মুসা বাঁচতে পারবে, ফিরআউন বাঁচতে পারবে না। কারণ বিভ্রান্ত কোনো মানুষ ও পথে নিরাপদ নয়। ও পথে নিরাপদ আল্লাহর যারা নিছক অনুগামী, আল্লাহর যারা মহাব্বতের বান্দা, তারা। সুতরাং আপনি আমি আজকে দিন কায়েম করতে পারছি না, দিনের দোষ না, পথের দোষ না, মতের দোষ। যে মত অবলম্বন করে দিন কায়েমের কথা ছিল, সেই মত থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়েছি। আর সেই মতই হচ্ছে, সেই পথই হচ্ছে খেলাফতের পথ। আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ আমি তোমাদেরকে শাসন ভার অর্পণ করবো, কথা বলেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনে তাদের খেলাফত দান করব। ওয়াদা। যেমন খেলাফত আগে দান করেছিলাম। পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসেছে, 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বর। রাসূল কারা জানেন তো? এরা নতুন শরিয়াত পেয়েছে রাসূল। যারা পূর্ববর্তী রাসূলের অনুগামী, তারা নবী। এই হিসাবে বিশুদ্ধ মতে 1,24,000 নবী পয়গম্বর, তার মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। এই 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন মাত্র পয়গম্বরকে, 4 জন মাত্র নবীকে খেলাফত দিয়েছিলেন। 1 দাউদ আলাইহিস সালাম, 2 সুলাইমান আলাইহিস সালাম, 3
ইউসুফ আলাইহিস সালাম, 4 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ খেলাফত পাননি। তাহলে ওই নবীগণ সফল হতে পারেননি। বুঝেছেন? সফলতার মাপকাঠি কি খেলাফত, রাষ্ট্রশক্তি? না। সফলতার মাপকাঠি কোথায় আম্বিয়াদের জন্য? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি ভূপৃষ্ঠে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি দুটি কর্মসূচি দিয়ে। এক, আন ইবুদুল্লাহ, মানুষকে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর ইবাদতের অনুগামী করবে। 2, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত রাখবে। আল্লাহ ছাড়া যত পূজা আছে সব তাগুত, আল্লাহ ছাড়া যত ইবাদত বন্দেগী আছে সব তাগুত। গাছের পূজা, মাছের পূজা, পীর পূজা, গোর পূজা, মূর্তি পূজা, সব তাগুত। এই সব পূজা অর্চনা থেকে, সব ইবাদত থেকে মানুষকে ফিরাতে হবে আর মানুষকে আল্লাহভিমুখী করতে হবে। এই দুইটা হচ্ছে নবীদের দায়িত্ব। তারা সে দায়িত্ব সকলেই পালন করেছেন, সকলেই সফল হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেরাজের রজনীতে আমার সামনে দিয়ে নবীদের কাতার চলে গেল। অনেক নবীকে দেখলাম অসংখ্য অনুসারী, অনেক নবীকে দেখলাম মুষ্টিমেয় অনুসারী, অনেক নবীকে দেখলাম 2-1 অনুসারী, অনেক নবীকে দেখলাম একজন মাত্র অনুসারী, অনেক নবীকে দেখলাম একজনও অনুসারী নাই। তাহলে তারা সফল হননি? নিশ্চয়ই হয়েছেন, কারণ তারা দাওয়াত দিয়েছেন। ইসলাম হচ্ছে দাওয়াতের দিন, দাওয়াতের ধর্ম। দাওয়াত দিতে হবে আপনাকে। আপনি হকের উপরে দাওয়াত দেন, কোশ্চিন কালেও আপনার পক্ষে একজন লোকও কথা বলল না, কিচ্ছু যায় আসে না, আপনি সফল। আপনি হকের কথাই বললেন না, আপনি গণতন্ত্রের আস্বাদনে আপনার খেলাফত চাপা পড়ে গেল। দুনিয়ার মানুষ কোনোদিন, আপনি বিশাল ইসলামী আন্দোলনের নেতা, আপনার মুখ থেকে কোনোদিন শুনতেই পেল না যে গণতন্ত্র না, খেলাফতই হচ্ছে মুক্তির একমাত্র হাতিয়ার। ইসলাম তাই বলেছে। এ কথা যে আপনি একদিনও বললেন না। এখানেই হচ্ছে আমাদের ধন্যতা। সম্মানিত সুধীমণ্ডলী, তাই বলছিলাম, পৃথিবীর মাটিতে অসংখ্য পয়গম্বরের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জনকে খেলাফত দিয়েছিলেন। আবার খেলাফত রেখে চলে গেছেন, আল্লাহ সেদিকে দৃষ্টিভঙ্গি ফেরাতে বলেননি। তার মানে প্রতীয়মান হয় খেলাফতই নবীদের প্রেরণের মুখ্য উদ্দেশ্য নয়, রাষ্ট্র ক্ষমতা হাসিল করা নবীদের আগমনের মুখ্য উদ্দেশ্য নয়। নবীদের আগমনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদ। এই জন্য দিন কায়েম, ইকামাতুদ্দিন আই ইকামাতুত তাওহীদ। দিন কায়েম মানে হচ্ছে তাওহীদ কায়েম। দিন কায়েম মানে রাষ্ট্র শক্তি দখল করা নয়। প্রখ্যাত মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, তিনি, কাতাদা, জহহাক সহ অসংখ্য প্রসিদ্ধ জমহুর মুফাসসিরিনে কেরাম, তারা দিন কায়েমের অর্থ করেছেন ইকামতের, দ্বীনের অর্থ করেছেন ইকামাতুত তাওহীদ। আধুনিক কালে একজন মুফাসসির মাত্র, আল্লামা আবুল আলা মওদুদি রাহমাহুল্লাহ, তিনি দিন কায়েমের অর্থ করেছেন দিন দরअसल হুকুমত কা নাম হ্যায়। দিন মূলত হুকুমত, রাষ্ট্র শক্তির নাম। এখানে জমহুর মুফাসসিরিনের সাথে তার তাফসীরটা কন্ট্রাডিক্টরি হয়েছে, বিরোধপূর্ণ হয়েছে। আমরা কোশ্চিন কালেও আধুনিক এই তাফসীরকে মেনে রাষ্ট্র শক্তি হাসিল করাটাকেই মুখ্য দিন কায়েম হিসাবে গ্রহণ করতে পারি না। কারণ বর্তমান রাষ্ট্র শক্তি হাসিলের যে পথ, সে পথই অবৈধ।
বিসমিল্লাহ বলে যদি কেউ এক গ্লাস মদ খায়, মদ হালাল হয়ে যাবে? যাবে না। কেন? আপনাকে যদি কেউ বলে বিসমিল্লাহ বলে খাইছে, তো অসুবিধা? যা খাইছে সেটাই তো মৌলিকভাবে হারাম। সুতরাং ওটা বিসমিল্লাহ বললেও কি আর না বললেও কি? রাষ্ট্র শক্তি অর্জনের জন্য, দিন কায়েমের জন্য আজকে যে পদ্ধতি আমরা বাছাই করে নিয়েছি, আমাদের দেশে যেটা চলছে, এই গণতান্ত্রিক পদ্ধতিটাই হচ্ছে নিষিদ্ধ, ইসলাম পরিত্যক্ত, এটা বর্জুয়া, এটা নিছক বস্তা পচা একটি জনগণের উপরে চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থা, যা কশ্চিনকালেও ইসলামপন্থীদের দ্বারা অনুশীলিত হয়নি এবং তারা কশ্চিনকালেও এটার অনুকরণ করেন নাই। ইসলামের নবী যে খেলাফত ব্যবস্থা কায়েম করেছিলেন, যে রাষ্ট্র শক্তি তিনি অর্জন করে রাষ্ট্রীয় মসনদে বসে তিনি হদ জারি করেছিলেন, তিনি হত্যার পরিবর্তে হত্যা, চুরি করলে হাত কেটে দেওয়া, জেনা করলে সঙ্গে সাহার করে দেওয়া, এই বিচার ব্যবস্থা সহ আত্মপীড়িত মানুষের জীবনে যে সাম্যের গান গেয়েছিলেন, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, যেখানে মানুষ পরস্পর সমান ছিল, যেখানে মানুষকে সম্মানী এবং সমৃদ্ধ ভাবার জন্য একটাই সংজ্ঞা ব্যবহৃত হতো, কে বেশি মুত্তাকি? যিনি বেশি মুত্তাকি তিনি তত মর্যাদাবান, তিনি তত উচ্চ মার্গের মানুষ, তিনি তত উচ্চকিত মর্যাদার মানুষ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানী, সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান যে অধিক তাকওয়াশীল। সুতরাং অধিক তাকওয়াশীল মানুষের শুধুমাত্র একে অপরের উপরে মর্যাদা থাকবে, এছাড়া বংশ কৌলিন্য থাকবে না, এছাড়া শিক্ষা দীক্ষার গরিমা থাকবে না, এছাড়া কোনো অ্যারিস্টোক্রেট ফ্যামিলির লোক বলে তার কোনো আত্মমর্যাদা থাকবে না। অল আর সেম, মানুষ হবে সব সমান। আরবি, আজামি, সৈয়দ, পাঠান, কাজী ও খন্দকার, জুল চাষিয়ার, কলুনিকারী, কামার অথবা চর্মকার, যে যাহাই হও মুসলিম কিনা একথা জানিতে চাই। মুসলিম যদি এসো মোর বুকে, তুমি যে আমার ভাই। ইসলাম এই সাম্যের বাণীর উদ্ভাবন ঘটিয়েছিল। ইসলামের নবী ফিরে আসলেন মেরাজ থেকে, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল বিআইয়ি আমালিন আমিলতা ইয়া বেলাল, কি আমল করেছো বেলাল? কি আমল করেছো বেলাল? বেলাল কি আমল করেছো? কুল্লামা দাখালতুল জান্নাতা সামি'তু খাসখাসাতান আলাইকা, যখনই জান্নাতে ঢুকেছি তোমার পায়ের খসখস শব্দ শুনেছি। এই জন্য বেলাল তুমি যাচ্ছ, এই জন্য বেলাল তুমি আমার সামনে দিয়ে যাচ্ছ। কোন আমল তোমাকে আমার সামনে জান্নাতে হাঁটিয়েছে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না জানি না তো ইয়া রাসূলুল্লাহ, তবে যেদিন বলেছেন ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়, তাহিয়াতুল ওযু, 2 রাকাত সালাত আদায় করি ওযু করলেই। যেদিন বলেছেন 2 রাকাত সালাত আদায় করতে হয় মসজিদে ঢুকলেই, তাহিয়াতুল মসজিদ, সেদিন থেকে মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করি। বুঝেছি বেলাল, এই আমলই তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটিয়েছে। रस्म जा रह गया है रूह बिलाली ना रही, फलसफा रह गया है तलकीने गजाली ना रही। আজান দেওয়ার রীতি আছে, আত্মা কোথায় বেলালের? ফলসফা, দর্শন, ফলসফা ঠিক আছে বটে, শিক্ষা কোথায় গাজ্জালের? সেই মৌলিক শিক্ষা থেকে আজকে আমরা অনেক দূরে শিক্ষা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাফত ব্যবস্থা রেখে গেলেন, দ্বিতীয় পর্যায়ে তার হাল ধরলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন, গণভোট হয়েছিল? ভোটাভুটি হয়েছিল মদিনায়? না, তবে খেলাফত নিয়ে তুমুল ঝগড়া হয়েছিল। আনসার সাহাবীরা বলছেন, আজকে নবীজি নাই, ইসলামের খেলাফতে আমাদের বসতে দিতে হবে। বদরে, ওহদে, খন্দকে, খাইবরে, তাবুকে, হুনাইনে আমরা যথা সর্বস্ব বিলিয়ে দিয়ে লড়াই করেছি। নবীজির অবর্তমানে আমরা আনসার সাহাবী আমরাই মসনদে বসবো। মুহাজির সাহাবীরা বললেন, আপনাদের অবদান স্বীকার করি, কিন্তু ভুলে যাবেন না আমরা ভিটে মাটি, জমি, জিরাত, উট, গরু, ছাগল, ভেড়া, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, সম্পদ সব বিলীন করে দিয়ে শুধুমাত্র ঈমানকে সম্বল করে
আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হিজরত করে মদিনায় এসেছি। বদর, উহুদ, খন্দক, খাইবার, তাবুক, হুমায়ুন সব জায়গায় আপনাদের পিছু পিছু আমরাও লড়াই করেছি। সুতরাং ইসলামের নবী নাই, খেলাফতে আমাদের বসতে দিতে হবে। সাকিফায়ে বনি সায়েদা নামক একটা চত্বর ছিল, একদিকে আনসার একদিকে মুহাজির, দুপক্ষই সারা দিন তুমুল ঝগড়া, খেলাফতের সমাধান হচ্ছে না। আপনারা হলে তো কি বলতে হবে, এসো ভোট, বাক্স দিচ্ছি, বাক্সে ভোট দাও। হ্যাঁ, ভোট কোশ্চিন কালেও যোগ্য নেতৃত্ব নির্বাচনের হাতিয়ার নয়, এটা ধোঁকা। সারা মুসলিম বিশ্বকে ধোঁকা দেওয়া হচ্ছে। মুসলমানরা যেদিন 1924 সালের 3রা মার্চ তুরস্কের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ তার হাত থেকে যেদিন খেলাফত চলে গেছে, আর কোনোদিন খেলাফতের আস্বাদন তারা লাভ করতে পারেনি, তারপরেই ইহুদি নাসারাদের চাপিয়ে দেওয়া এই বস্তা পচা গণতন্ত্র মুসলিমদেরকে কুরে কুরে শেষ করে দিয়েছে সারা পৃথিবীর মধ্যে। এজন্য আজও পর্যন্ত মুসলিম উম্মাহ মাথা তুলে দাঁড়াতে পারে নাই। আর এই সর্বশেষ খেলাফত শেষ করেছিল তুরস্কে কাকে দিয়ে জানেন? কামাল আতাতুর্ক। আমাদের ছেলেরা কবিতা পড়ে আর বগল বাজায়, ওরে সর্বনাশ, ওই খেপেছে পাগলা মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুর করে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই। নজরুল এই কবিতা লিখেছেন। আজকে যদি বেঁচে থাকতেন নজরুলকে বলতাম, স্যার কবিতা পাল্টান। কামাল সবচাইতে ক্ষতি করেছে দ্বীন ইসলামের। ইত্তেহাদ, জমিয়াতুল ইত্তেহাদের নামে কামাল পাশা খেলাফতের পতন ঘটিয়ে, এই গণতন্ত্রের প্রচলন ঘটিয়ে তুরস্কের মাটি থেকে 1924 সালের প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই খেলাফতকে বিদায় দিয়ে মুসলিম উম্মাহকে পঙ্গু করেছে। তুরস্কের নারীদেরকে রাজপথে বের করে এনে বেপর্দা করে ইসলামকে কবর দিয়ে আতাতুর্ক তুরস্কে ত্রাণ করতে ছেজে বসেছিলেন। ভুল। কামাল পাশা ইসলাম দরদি কোন প্রকৃত মুসলিম ছিলেন না। अजअमे तुम हो नसारा तुम तमद्दुन में है हुनूद, ये मुसलमान है जिन्हें देखकर शर्मते याहूद। আল্লামা ইকবাল বলেছেন তাহজিব তামুদ্দুনে তুমি এমন, अजअमे तुम हो नसारा, তুমি নাসারা হয়ে গেছো তাহজিব তামুদ্দুনে, কৃষ্টি কালচারে। তামদ্দুন মে হাই হুনুদ, দ্বীনের ব্যাপারে তুমি হয়ে গেছে হিন্দু। তুমি যাও দরগায় মান্নত করতে, আর হিন্দু যায় দুর্গার কাছে মান্নত করতে। এখানে নজরুল ঠিক কথা বলে গিয়েছেন, তাওহীদের হাই হে চিরশাবক, ভুলিয়া গিয়াছ সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতেমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হোসেন রে করেছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে, ভিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি শাফি মালিকি হাম্বলের তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত, গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো বেড়ে গেছি। সবার ভোটের একই মূল্য। এই গণতন্ত্রের সবচাইতে পচা, সবচাইতে পরিত্যক্ত, সবচাইতে বেহুদা দিক যেটা, সেটা হচ্ছে এই সবার ভোটের মূল্য সমান। সবার ভোটের মূল্য সমান। আমি বলিনি, কে বলেছেন জানেন? নাম শুনবেন, জুমার খুতবা। খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কত আর বলবো। পৃথিবীর বিখ্যাত রাষ্ট্র গবেষক, রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহাসিক গ্রন্থ রিপাবলিকানের চিন্তাগুরু প্লেটো বিশ্ববরেণ্য ঐতিহাসিক এবং রাষ্ট্রবিজ্ঞানী। প্লেটো কি বলেছেন শোনেন। গণতন্ত্রের বিরুদ্ধে অভিযোগ পেশ করে
তিনি বলেন এখানে বুদ্ধিমানের চেয়ে মূর্খ অবিবেচকের সংখ্যা অধিক, সুতরাং সংখ্যাধিক্যের শাসন বলতে ইহা এক প্রকার মূর্খের শাসন। তার রিপাবলিকান বইতে তিনি বলে গেছেন স্পষ্ট। প্লেটো বললেন একথা, সমাজ বিজ্ঞান। 10 জন ক্যান্ডিডেট, এখানে 100 ভোটার আছে, 10টা করে পেয়েছেন 8 জন, গেল কয়টা? 80 ভোট শেষ। একজন পেয়েছে 9 ভোট, ভোট গেল কয়টা? 89টা। ক্যান্ডিডেট গেল কয়টা? 9টা। বাকি আছে একজন, ভোট পেয়েছে 11টা। তাহলে 100 ভোট শেষ, ক্যান্ডিডেট 10টা শেষ। নির্বাচিত কে হলো? 11 ভোটওয়ালা, তাই না? কেন তিনি বেশি পেয়েছেন তো? সংখ্যাধিক্য জনগণের সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এ কথাই আসবে না মিডিয়ায়? 89 জন যেখানে তার বিরুদ্ধে, সেখানে কিভাবে এটা সংখ্যাগরিষ্ঠ হয়? কাকে বোঝান আপনি? মুসলমানদেরকে আর কতদিন ধোকার ভিতরে রাখবেন? এদেশের ইসলামিক দলগুলো এই গণতান্ত্রিক স্রোতে গা ভাসিয়ে দিয়ে খেলাফতের সেই ঐতিহ্য ভুলে গিয়ে আজকে এই কুফরির ভিতরে আত্মনিয়োগ করেছে। আশ্চর্য লাগে। এখানে অন্যরা যখন বলে কথাটা গায়ে সহনশীল লাগে, এতে যখন ইসলামিক দলের লিডাররা টুপি পরে আজান দিয়ে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে এসে যখন স্লোগান দেয়, যখন মার্কা দেয়, যখন জাতির কাছে ভোট ভিক্ষুক হয়ে এই বস্তা পচা গণতন্ত্রের আলোকে নির্বাচনমুখী হয়ে দেশের শাসনতন্ত্রের পরিবর্তন ঘটাতে অভিপ্রায় ব্যক্ত করে, তখন আমাদের মনে হয় ধিক শতধিক এই ইসলামপন্থীদের জীবনে শতধিক। উচিত ছিল না অন্তত পক্ষে, দুনিয়া লয় হয়ে গেল, তোমার জন্য উচিত ছিল না তোমাকেই মুখ ফুলিয়ে বলতে শেষ গণতন্ত্র নয় খেলাফত। মানুষের মুক্তি, সামাজিক মুক্তি, পারিবারিক মুক্তি, ব্যক্তি জীবনে মুক্তি, অর্থনৈতিক জীবনে মুক্তি, রাষ্ট্রীয় জীবনে মুক্তি, আন্তর্জাতিক জীবনে মুক্তি, একমাত্র হাতিয়ার হলো খেলাফত, যেটা আমাদের নবী প্রতিষ্ঠা করে গিয়েছেন। এসো সেই পথে, সব পথ রুদ্ধ। কই সেই মুয়াজ্জিন? কই সেই দাঈ? কই সেই লিডার? জবাব কে দেবে? শুধুমাত্র একদল মুষ্টিমেয় মানুষ। এদেশের এরকম কখনো পৌরসভার ভিতর থেকে, কখনো প্রত্যন্ত পল্লী থেকে, কখনো আমাদের দারুল ইমারাত মার্কাজ থেকে আমরা রাষ্ট্রীয় আজকের তত্ত্বাবধায়ক যারা, তাদের কাছে পেশ করেছি, আমরা আমাদের বক্তব্যে পেশ করছি, আমরা আমাদের লেখনীতে পেশ করছি। এসো হে মুসলমান, বস্তা পচা গণতন্ত্রের এই করাল গ্রাস থেকে বেরিয়ে এসো, সেই শান্তির ফল্গু ধারায় সিঞ্চিত খেলাফতের কাতারে এসো। আর কেউ আমাদের সাথী হচ্ছে না। সম্মানিত সুধী মণ্ডলী, যে কথা বলছিলাম, সংখ্যা গুরুর নামে, সংখ্যা লঘুর শাসনের নামই গণতন্ত্র। এই জন্যই দেখেন গণতন্ত্রের আধুনিক প্রবর্তক যাকে বলা হয় আব্রাহাম লিঙ্কন, এই আব্রাহাম লিঙ্কন তার যে সংজ্ঞা তিনি গণতন্ত্রে দিয়েছিলেন, তিনি বললেন, দ্য গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য নির্বাচিত হবে। আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র চর্চা করে আমেরিকা হোঁচট খেল। তাই তাদের দেশের গণতন্ত্র আর আমাদের দেশের গণতন্ত্র এক না, যোজন যোজন পরিমাণ পার্থক্য। অনেকেই আমরা খবর রাখি না। নাম্বার 1, 4 বছর মেয়াদ একজন প্রেসিডেন্টের, তার বেশি নয়। নাম্বার 2, জীবনে 2 বার প্রেসিডেন্ট হতে পারবেন,
তার বেশি নয়, 100 বছর বেঁচে থাকুক তারপরে, কিন্তু আর আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না। ফ্যাসিস্ট হবা, মেরে খাবা, শত শত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে সুইস ব্যাংকে জমা করবা, সে সুযোগ না। এরপরে পুঁটি মাছ আর ইলিশ মাছ তাদের কাছে এক দরে বিক্রি হয় না, বাংলাদেশে বিক্রি হয়। ঢাকা ইউনিভার্সিটির ভিসি প্যানেল দিল, আর ওই ইউনিভার্সিটির যারা ক্লিনার, যারা ভিসি সাহেব পেলেন 100 ভোট, আর ওই ক্লিনার গ্রুপ ওরা পেল 101 ভোট। মিছিল হবে ঝাঁটা বালতি উঁচু করে পরের দিন, জিতেছে জিতেছে, ঝাঁটা বালতি জিতেছে। আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, কেউ মনে কষ্ট নেবেন না, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার চেষ্টা করবেন। আমেরিকা এই গণতন্ত্রে মোটিভেশন দিল যে এই গণতন্ত্র এভাবে চলতে পারে না, এখানে ভিসির ভোট আর ক্লিনারের ভোট সমান, যেখানে ওসির ভোট আর মুসির ভোট সমান, পুঁটি মাছ আর ইলিশ মাছ একই দামে বিক্রি হয়, এটা চলতে পারে না। তাহলে কিভাবে চলবে? গোটা আমেরিকাতে 50টা রাজ্য রয়েছে, 50টা রাজ্যে 538টি ভোট রয়েছে, যার নাম ইলেকটোরাল ভোট, ইলেকট্রাল কলেজ। এই 538টা ভোটের যারা ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা রাখে তাদেরকে বলা হয় ইলেকট্রাল কলেজ। তদন্ত করে দেখবেন কথাগুলো। একটা ভোট হবে পপুলার ভোট, সেখানে 2টা রাজনৈতিক পার্টি থাকবে, ভুই ফোড় অসংখ্য রাজনৈতিক দল নেই। একটা ডেমোক্রাট গণতন্ত্রী, একটা রিপাবলিকান প্রজাতন্ত্রী। ডেমোক্রাটদের মার্কা একটাই গাধা, রিপাবলিকানদের মার্কা একটাই হাতি। তো হাতি আর গাধা যে মার্কাই থাকুক না কেন, ভিতরে কাজ করার দাঁত সব এক। ওদের নেতার পরিবর্তন হয় কিন্তু নীতির পরিবর্তন হয় না, জেনে রাখবেন। এখন পপুলার ভোট আর ইলেকট্রাল ভোট আলাদা। আপনাকে নগদ দুটা ইলেকশনের কথা বলি, তাহলে অনেকে মুরব্বীরা মনে করতে পারবেন। 2012 সাল, 2012 সালে ভোট করলো বুশ আর ওই যে কি আল গোর 13 লক্ষ ভোট বেশি পেল রিপাবলিকান, এই ডেমোক্রাট প্রার্থী আল গোর 13 লক্ষ ভোট বেশি পেল, আর রিপাবলিকান প্রার্থী বুশ 13 লক্ষ কম পেল জনগণের ভোট, পপুলার ভোট। এবার ওই ভোট ওভাবে রেখে দেওয়া হয়, ইলেকট্রাল ভোট কালেকশন করো। 538, 250 প্লাস 19, 269 হলো অর্ধেক, 270 হলো সংখ্যাগরিষ্ঠ। এখানে 5টা ভোট বেশি পেয়েছিল এই বুশ প্রেসিডেন্ট, কিন্তু 13 লক্ষ ভোট কম তার পপুলার ভোট। 2012 সালের 6 নভেম্বরে ইলেকশন হয়েছিল। 16 সালেরটার কথা একটু স্মরণ করিয়ে দিই। 2 জন প্রার্থী, ডেমোক্রাট এ দলের প্রার্থী হচ্ছে হিলারি ক্লিন্টন, রিপাবলিকান এই দলের প্রার্থী মিস্টার ট্রাম্প। 2016 সাল 8ই নভেম্বর। 20 জানুয়ারি থেকে তাদের 4 বছর শুরু হয় মেয়াদে। দেখেন এই বস্তা পচা গণতন্ত্রকে কিভাবে মোটিভেশন দিয়ে তারা মানুষ করে নিয়েছে, আর আমরা এখনো তার পিছনে ছুটছি। তুমি এখানে ক্লিন্টন 5 লক্ষ ভোট কম পেয়েছিল, 13 লক্ষ কম পেয়েছিল আগের জনের, 10 লক্ষ কম পেল। এই ট্রাম্প 10 লক্ষ কম পেয়েছিল 16 সালে, 10 লক্ষ বেশি পেল কে? হিলারি ক্লিন্টন ইলেকট্রাল ভোট কালেকশন করে দেখা গেল 53 ভোট কম পেয়েছে হিলারি।
তাই তো ট্রাম্প সেদিন প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, আর এবারও হয়েছে। অথচ ট্রাম্প আমেরিকান সমাজে একজন কুখ্যাত ব্যক্তি, তিনি একজন খুব বড় ধনকুবের, খুব বড় ব্যবসায়ী। তার প্রধানতম দোষ হচ্ছে তিনি ট্যাক্স ফাঁকি দেওয়া লোক, ট্যাক্স ফাঁকি দিয়েছেন। ভোট যেহেতু ইলেকট্রাল ভোট বেশি পেয়েছে, সুতরাং সেই প্রেসিডেন্ট। সুতরাং এই গণতন্ত্র ইসলাম সাপোর্ট করে না। এই কারণে তারা মোটিভেশন দেওয়ার পরেও সেখানে যোগ্য নেতৃত্ব আসাটাও অসম্ভব হয়ে দাঁড়ায়। এবারও ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, অথচ এজ এ ম্যান হিসেবে ট্রাম্প আমেরিকার ইতিহাসে খুব স্বনামধন্য স্বচ্ছ সুন্দর ব্যক্তি নয়। ইসলাম চেয়েছে স্বচ্ছ সুন্দর ব্যক্তিকে নেতৃত্বে আনতে হবে যদি দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে শান্তি চাও। তাই তো তুমুল ঝগড়া হচ্ছে, কোথায় মনে আছে রেখে এসেছি, সাকিফায়ে বনি সায়েদায় কে খলিফা হবে, সারাদিন ঝগড়া। আনসাররা বলছে আমরা, মুহাজিররা বলছে আমরা। আপনি জাস্টিস বলেন, কাদেরকে রায় দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কিছু পাথর খণ্ড একত্রিত করে উঁচু মেম্বার বানিয়ে তার উপরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। হামদ সানা তেলাওয়াতের পরে তিনি বললেন, ইয়া মা'শারাল আনসার ওয়াল মুহাজিরা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আইম্মাতু মিন কুরাইশ। হে আনসার আর মুহাজির সাহাবীরা শোনো, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি কুরাইশদের ভিতর থেকেই নেতৃত্বের দায়ভার গ্রহণ করবে। আনসার সাহাবীরা সাথে সাথে তলোয়ার কোষ বদ্ধ করলেন আর বললেন, হে আবু বকর, এ হাদিস আমাদের জানা ছিল না, আপনি কুরাইশদের ভিতর থেকেই নেতা নির্বাচন করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে খোঁজ করছেন, ওমর কোথায়, ওমর কোথায়? চাচা চাচা, কুরাইশদের ভিতর থেকেই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে হবে। চাচা, আপনার কাছে অনুরোধ করছি চাচা, আমার আব্বার উপরে দায়িত্বটা দিবেন না, আমার আব্বা খুব নরম প্রকৃতির মানুষ। চাচা আপনি নেন, আপনি রাশভারী মানুষ। চাচা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা তুমি কি ভুলে গেছো যেই রাত্রিতে নবীজির সাথে তুমি উঠেছিলে, আকাশ কিনারায় তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী পড়তেছিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। তুমি নবীজির সাথে ছিলে, নবীজি জিজ্ঞেস করেছিলেন, আয়েশা ওই আকাশ কিনারে তাকাও তো, কত তারকারাজি বলতে পারো? না ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য তারকারাজি। যত তারকারাজি থাকুক না কেন, ওর চাইতে আমার ওমরের আমল নামায় নেকির সংখ্যা বেশি। ওমর বলতেছেন, আয়েশাকে স্মরণ করে দেয়, আয়েশা তোমার মন খারাপ হয়ে গিয়েছিল না? তুমি মনে মনে ভাবতেছিলে ওমরের নেকি এত বেশি, আমার আব্বার নেকির কথা তো নবীজি বললেন না। আল্লাহর নবী তোমাকে বলেছিলেন পরক্ষণে, আয়েশা শোনো, তোমার আব্বা আবু বকরের এক রাত্রির নেকি যদি ওমরকে দেয়, আর ওমরের সারা জিন্দেগির নেকি যদি তোমার আব্বা নিয়ে নেয়, আওয়াজ করে, তোমার আব্বার ঠেলা হবে, ওমর জিতে যাবে। তাহলে আবু বকরের নেকির কত, এবার চিন্তা করেন। আয়েশা, সেই আবু বকর আমাদের মাঝখানে বিদ্যমান, তুমি কোন হিসাবে বলছো আমাকে খেলাফতের দায়িত্ব নিতে? আমি আবু বকরের হাতে বায়াত করছি, আবু বকর আনুগত্যের শপথ নিন, আপনি খলিফা। আবু বকর খলিফা হয়ে গেলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর পরিচালনা করলেন খেলাফত। অতঃপর তিনি বিদায় নিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্বাচন করে গিয়েছিলেন। 15টা বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10টা বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করলেন, 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত। মুসলিম বিশ্বের যে পরিব্যাপ্তি, মুসলিম বিশ্বের যে সীমা পরিসীমা পরিব্যাপ্ত হয়েছিল, এই ইতিহাস আপনাদের কাছে বলতে হবে না, আপনারা অনেকেই অবগত আছেন। অর্ধ জাহানের খেলাফত মুসলমানদের করতালগত হলো। 12.5 লক্ষ বর্গ মাইলের শাসক আজকে চলে যাচ্ছেন ওমর, যেখানে সাম্যের বাণী তিনি প্রতিষ্ঠা করে গেলেন,
যে হাদিসটা বলছিলাম, জাবের বিন আব্দুল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে খুতবা দিলেন তাশরিকের দিনে, খুতবাতুল বিদা, বিদায় হজ্জের ময়দানে আইয়ামে তাশরিকে আমাদের নিয়ে তিনি খুতবা দিলেন। ফকালা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে লোক সকল শোনো, তোমাদের প্রতিপালক এক। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের আব্বা তোমাদের বাবা এক। আলা লা ফাজলা আলা লা ফাজলা আরাবিয়্যি আলা আজামি, শোনো, অনারবদের উপরে আরবদের কোনো প্রাধান্য নেই, অনারবদের কোনো প্রাধান্য নেই আরবদের উপরে, অনুরূপ সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই। ইল্লা বিত্তাকওয়া, প্রাধান্য শুধু তাকওয়ার ভিত্তিতে হবে, যার তাকওয়া বেশি তার প্রাধান্য বেশি। অতঃপর তিনি আয়াত পেশ করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুনে রেখে দিও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাশীল যেই ব্যক্তির ভিতরে অধিক তাকওয়া রয়েছে। সুতরাং চাই তাকওয়াশীল নেতৃত্ব, আর তা কোনোদিন গণভোটের মাধ্যমে উঠে আসতে পারে না, তা একমাত্র উঠে আসতে পারে খেলাফতের মাধ্যমে। তারপরে নবীজি বললেন, আলা, সাবধান হয়ে যাও হে অধিবাসী যারা উপস্থিত, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? ক্বালু বালা, সবাই বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। ফাল উবাল্লিগিশ শাহিদুল গায়েব, নবীজি বললেন, তোমাদের যারা উপস্থিত আছে তাদের দায়িত্ব থাকবে অনুপস্থিতদের কাছে আমার এই বাণী পৌঁছে দেওয়া। সাম্যের বাণী তাকওয়ার ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফত শাসন করলেন। সেই খেলাফতের উল্লেখযোগ্য বহু ঘটনা আছে, তার মধ্যে নজরুলের কবিতায় আপনারা যেটা পড়েছেন, ভৃত্য চড়িল উটের পিঠেতে, অমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। শশী মানে আকাশের চাঁদ। জেরুজালেমের খ্রিস্টান ইহুদিরা দাবি করেছে খলিফা যদি আসেন তার হাতে বায়াত করব, তাছাড়া দুর্গের দরজা খুলব না। আবু উবাইদা চিঠি লিখেছেন, খলিফা আপনার হাতে এরা আত্মসমর্পণ করতে চায়, আমার হাতে নয়। খলিফা সেদিন চললেন। চিঠি পাওয়ার পরে একজন মাত্র ভৃত্যকে নিয়ে এক মঞ্জিল যাওয়ার পরে বললেন, বাবা থামো, তুমি এবার ওঠো, আমি টানবো। ভৃত্য বলছে, আমার মা বাপ আপনার জন্য কোরবান হয়ে যাক, হে খলিফা এ কি বলছেন আপনি? বলছে, না, তুমি জিতে গিয়ে কিয়ামতের মাঠে আমাকে ঠকিয়ে দেবে, আমি ওমর সেটা মানতে পারবো না। অতঃপর তিনি রশি টানলেন, ভৃত্য উটের পিঠে চড়লেন। আর এক মঞ্জিল যাওয়ার পরে বদল হলো, শেষ মঞ্জিলে গিয়ে আল্লাহর কি খেলা, ওমরের টানার পালা, ভৃত্যের চড়ার পালা। দুর্গের দরজায় সমস্ত অমাত্যবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। যিনি উটের পিঠে বসে আছেন তার দিকে দোভাষী বুঝিয়ে দিলেন, হে জেরুজালেমের পণ্ডিত মণ্ডলী, হে রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন নেতৃবৃন্দ, শুনুন, যিনি উপরে ওনার দিকে তাকাবেন না উনি ভৃত্য, যিনি নিচে ওনার দিকে তাকান উনি খলিফা। সে কি এরকম কেন? তখন তারা জানতে পারলো বাই দিস টাইম যেভাবে এক মঞ্জিল ভৃত্য টেনেছে আর এক মঞ্জিল খলিফাতুল মুসলিমিন টেনেছে। সেদিন দুর্গের দরজা ফাঁকা করে দিয়ে তারা বলল, মুসলমানদের সাম্যবাদী, মুসলমানদের সাম্য, মুসলমানদের মানবাধিকার, মুসলমানদের সততা, মুসলমানদের তাকওয়া যদি এই হয় তাহলে বিনা শর্তে দুর্গ খুলে দিলাম, যাও জেরুজালেম দখল করে নাও, কোনো শর্ত আমরা আরোপ করব না, কারণ আমরা বুঝতে পেরেছি তোমাদের কাছে আমরা নিরাপদ। তাই তো নজরুল গেয়ে গেলেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। সম্মানিত সুধীমণ্ডলী, এরপরে ছোট্ট একটি ঘটনা বলে পরিসমাপ্তির দিকে চলে যাব। প্যানেল, কিভাবে আজকে খেলাফত সিস্টেম সম্ভব? আপনারা অনেকেই বলবেন জাহাঙ্গীর আলম সাহেব এটা কি সম্ভব? দেশের কোন জায়গায় কোন মানুষটা ভালো, কোন মানুষটা বুজুর্গ, কোন মানুষটা অনেস্ট, কোন মানুষটা সদে, আমরা কিভাবে বুঝবো, কিভাবে বের করবো? আপনারা আমার বুঝার দরকার না। মনে রাখবেন, নেতৃত্ব নির্বাচন এটা ফরজে কিফায়া, জানাজার সালাতের মতো।
কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। নেতৃত্ব নির্বাচন করা ফরজে কিফায়া। জাতির কিছু লোক আদায় করলে সত্য শুরা কমিটি যদি একজনকে নির্বাচন করে দেয় তিনিই হবেন আমাদের খলিফা, বাস সবার ইনভলভমেন্ট প্রয়োজন নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, 23 হিজরিতে চলে যাচ্ছেন। খেলাফতের জন্য তিনি ব্যবস্থা করে গেলেন। 6 জন আশরায়ে মুবাশশারার বিদগ্ধ পণ্ডিতকে, সাহাবীকে তিনি নির্বাচন করে গেলেন প্যানেল, খলিফা প্যানেল হিসাবে। 1 ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ আর সাদ বিন আবি ওয়াক্কাস, 6 জনই আশরায়ে মুবাশশারার প্রখ্যাত সাহাবী। আর নিজের ছেলে আব্দুল্লাহ বিন ওমরকে বলেন, আব্দুল্লাহ, যদি এদিকে 3 জন ওদিকে 3 জন হয়ে যায় তখন তোমার একটা রিজার্ভ সমর্থন আমি রেখে গেলাম, তুমি যেদিকে সমর্থন দিবে সেই প্যানেল বিজয়ী। আব্দুর রহমান বিন আউফ ডাক দিলেন এবং বললেন, 3 দিন 3 রাত্রির ভিতরে খলিফা নির্বাচন করবে, খবরদার তারপরে যেন একটা মুহূর্ত কাল বিলম্বিত না হয়। বাস চলে গেলেন তিনি। আব্দুর রহমান বিন আউফ ডাক দিলেন এই 6 জনকে, দেখুন আমরা 6 জন কি 3 জনের উপরে ন্যস্ত করে আর 3 জন নিজেকে মুক্ত করতে পারি? সাথে সাথে জুবায়ের বললেন, আমি আলীকে সমর্থন করলাম। তালহা বললেন, আমি ওসমানকে সমর্থন করলাম। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, হে আব্দুর রহমান বিন আউফ, আমি আপনাকে সমর্থন করলাম। 3 জন আউট, থাকলো 3-এর প্যানেল। দেখেন গণতন্ত্র কোথায় আর খেলাফত কোথায়, একটু কম্পেয়ার, তুলনা আপনাদের সামনে। সময় যদিও পারমিট করছে না, তারপরে করে যেতে বাধ্য হচ্ছে। কম্পেয়ার করুন, তুলনা করুন কিভাবে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এই 3 জনের ভিতরে যখন এসে গেল তখন আলী আর ওসমানকে ডাক দিয়ে আব্দুর রহমান বিন আউফ বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নেতৃত্বের বলয় থেকে নিজেকে মুক্ত করে নিয়েছি। এখন আপনারা 2 জন থাকলেন, কে কে? ওসমান আর আলী। বলুন, হে আলী, আপনাদের 2 জনের ভিতর থেকে আপনি কাকে উপযুক্ত মনে করেন? আলী বলছেন ওসমানকে। বলুন, হে ওসমান, আপনাদের 2 জনের ভিতর থেকে কাকে আপনি উপযুক্ত মনে করেন? ওসমান বলছে আলীকে। আছে পৃথিবীর কোন রাজনৈতিক মতাদর্শে এই উদারতা, এই ভ্রাতৃত্ব, এই যে স্বচ্ছতা পৃথিবীর ইতিহাসে নেই। 2500 বছর আগে গণতন্ত্রের রূপকার গণতন্ত্র প্রবর্তন করে গেছেন। 2500 বছর বয়স। আর ইসলামের বয়স কত? 1500 বছর। 1000 বছর সিনিয়র গণতান্ত্রিক সিস্টেম এভাবে ডেভেলপ করতে পেরেছে। হিংসা আর হানাহানিতে মানুষের প্রাণঘাতী সিদ্ধান্ত নিতে কঠিনকালেও কার্পণ্য করেনি। আর এখানে দেখেন কিভাবে আলী সমর্থন করছেন ওসমানকে আর ওসমান সমর্থন করছেন আলীকে। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের ভিতর থেকে কে উপযুক্ত সেটা আমি নির্বাচন করব। তিনি বেরিয়ে পড়লেন লোকালয়ে, বলো তো ওসমান আর আলীর মধ্যে কে উত্তম? বলো তো কে উত্তম? বলো তো কে উত্তম? 2 জন সাহাবীর সমর্থন পেয়েছিলেন আলীর পক্ষে, আর সমস্ত সাহাবীর ঐকমত্যের সাথে ওসমানের পক্ষে সমর্থন দিয়েছিলেন। তিনি এসে বললেন, হে ওসমান, আপনি হাত লম্বা করুন, আলী আপনি বায়াত করুন। আলী বায়াত নিলেন, তিনি বায়াত নিলেন, মুসলিম উম্মাহ বায়াত নিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। 40 তিনি চালালেন 12 বছর, 35 সাল পর্যন্ত। তারপরে তিনি শহীদ হয়ে গেলেন বিদ্রোহীদের হাতে। ইসলামের ইতিহাসের এই স্বর্ণ উজ্জ্বল ইতিহাস যখন অমুসলিমদেরকে গোলক ধাঁধার ভিতরে ফেলে দিল, এরা কি সাম্য কায়েম করছে, এরা কি ভ্রাতৃত্ব এনেছে, এরা কি আনুগত্য এনেছে, এটাকে ফাটল ধরাতে হবে। শুধু হাদিস জাল করে অমুসলিমরা শান্ত হয়নি, ক্ষান্ত হয়নি। ইসলামের এই ঐতিহ্যমণ্ডিত খেলাফতের ভিতরে মুখোশধারী
মুসলিমদের ঢুকিয়ে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। জোহরের সালাতের পরে বাসায় বসে অবরুদ্ধ ওসমান, বাইরে যাওয়ার সুযোগ নেই, মসজিদে নববীতে যাওয়ার সুযোগ নেই, ঘরের ভিতরে সালাত আদায় করে সিয়ামরত অবস্থায় কোরআন মাজিদ পড়তেছেন। কোরআন মাজিদ পড়তে পড়তে ঝিমটি এসেছে, রেহালের উপরে কোরআন আছে, কোরআনের উপরে ওসমান মাথা হেলে দিয়ে ঘুমিয়ে গেছেন। স্ত্রী এসে ডাক দিয়েছেন, স্বামী কি ইফতারির ব্যবস্থা করব বলুন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি আমার জন্য তুমি ইফতারি বানায়ো না, আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম বিশ্বনবী আবু বকর আর উমরকে সঙ্গে নিয়ে এসে আমাকে ডাক দিয়ে বলছেন, ওসমান চলে এসো, একসাথে ইফতার করব। বিবি তুমি আমার ইফতার তৈরি করো না, দুনিয়ার ইফতার আমার শেষ, আমি রাসূলের সাথে ইফতার করার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে দেওয়াল টপকে বিদ্রোহীরা ঢুকে পড়লো। বিদ্রোহীরা ঢুকে এলো, পাতাড়ি ওসমানকে আঘাত করছেন। দাড়ি ধরে একজন যুবক কোরআন মাজিদের উপরে ওসমানকে ফেলে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ তুলে দেখেন আবু বকরের ছেলে। বললেন, ইস এ যুবক, তোর আব্বা যদি বেঁচে থাকতো এই দাড়ির সম্মান কতটুকু তিনি বুঝতেন, তুমি বুঝবে না। আবু বকরের ছেলে চিৎকার দিয়ে দেওয়াল টপকায় ছুট মেরে চলে গিয়েছিল ওসমানকে আঘাত করতে, আর তার মানসিকতায় কুলায়নি। কিন্তু অমুসলিম মুখোশধারীরা ছাড়েনি, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করল। ওসমান শহীদ হয়ে গেলেন। উমাইয়া বংশের হযরত ওসমানের এই রক্ত জমিনে পড়ার পর থেকে আজ পর্যন্ত মুসলমানরা এর মাসুল দিতে পারেনি। মুসলিম উম্মাহ ভেঙে খান খান হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় বিদ্রোহ হয়েছে, সিফফিন হয়েছে, আলী মুয়াবিয়ার ভিতরে জামাল হয়েছে, হযরতে আয়েশা আর আলীর মধ্যে এই যে বিশৃঙ্খলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের বিনিময়ে জমিনে ছড়িয়ে পড়েছিল। মুসলিম উম্মাহ আর কোনোদিন আজও পর্যন্ত মাজা সোজা করে দাঁড়াতে পারেনি। সুতরাং আসুন, আজকে সময় এসেছে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য। আপনারা হয়তো বলবেন, জাহাঙ্গীর আলম সাহেব, এই বিশাল ভূখণ্ডে আমরা কেমন করে যোগ্য একজন লোককে খলিফা হিসেবে নির্বাচন করবো, এটা তো অসম্ভব। এটা যে নিহায়েত সম্ভব সেটা তো বারবার প্রমাণিত হচ্ছে আপনার আমার সামনে। আমরা একজন কেয়ারটেকার নির্বাচন করেছি না, ইন্টেরিয়াম গভর্নমেন্ট নির্বাচিত করেছি না ভোটের মাধ্যমে। এর আগে কেয়ারটেকার ছিল না ভোটের মাধ্যমে, তার আগে কেয়ারটেকার ছিল না ভোটের মাধ্যমে। কেমন করে খুঁজে বের করেছিলেন এই ব্যক্তিকে? কিভাবে খুঁজে বের করলেন? কে খুঁজে দিল? কে ভোট দিল? যদি এভাবে একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব হয়, যেই ব্যক্তির সামনে আয়াসী বিলাসী জীবনের সমস্ত সম্পদ মজুদ থাকা সত্ত্বেও সব কিছুকে সে পরিহার করে একটা পাঞ্জাবি আর একটা কোটি পরে একেবারে সাধারণ মানুষের বেশে সারা বিশ্বে নেতৃত্ব দিয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, সেই ব্যক্তিটাকে যদি আপনি আমি খুঁজে বের করতে পারি, তাহলে এদেশের খলিফা হিসেবে একজন যোগ্য লোককে আপনি আমি খুঁজে বের করতে পারবো না। এই খোড়া অজুহাত দুনিয়ায় চলবে, কিন্তু আল্লাহর সামনে কি চলবে? চলবে না। সুতরাং আসুন, গণতন্ত্র নয়, মুক্তির জন্য খেলাফতই কাম্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সোনালী যুগের সেই হারানো ঐতিহ্য, সেই মুসলিম খেলাফত আবারও ফিরে পাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। গণতন্ত্রের এই কুফল, এই বস্তা পচা, এই সংখ্যাগরিষ্ঠের নামে সংখ্যালঘুর এই অপশাসন থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে সেই খেলাফতের দেদীপ্যমান সূর্যের উদয় ঘটিয়ে আবারও সারা বিশ্বের মুসলিমদেরকে মাজা সোজা করে দাঁড়ানোর তৌফিক দেন, সবাই বলে আমিন। আর সেই দিন ফিলিস্তিন মুসলমানরা মুক্ত করতে পারবে, এর আগে সম্ভব নয়।
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. اللهم ارزقنا لسانا ذاكرا قلبا شاكرا وعملا صالحا وزوجة ماتية. اللهم اقض حاجاتنا واشف آهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا.